ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশতিয়াক হোসেন সাহেব তিনি ইলেকশন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। সেই মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে তাপসের যে নির্বাচিত সেটা গ্যাজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশতিয়াককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি সাংবিধানিকভাবে। তারপর তাদের একটা চিঠিতে গতকাল উল্লেখ করেছি, আমরা গত পরশু উল্লেখ করেছি যে একটা চিঠি তারা দেখিয়েছে যে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জন্য চেয়েছিল। আইন মন্ত্রণালয়ের কোনো মতামত দেয়নি। তবে একটা প্রেস ব্রিফিংয়ে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারা সিদ্ধান্ত নেবে, আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো অপিনিয়ন দেব না। তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথ দিয়ে গরিমসি করছিল। সর্বোচ্চ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না। সরকারের যদি কোর্টের ইনজাজ না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অপেক্ষা করেছে। সে মামলা সামালেরই খারিজ করেছে 2 দিন শুনানির পরে, 3 দিন খারিজ করেছে। তার এগেনস্টে ওই অ্যাডভোকেট সাহেব আপিল ডিভিশনে গেছে, চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে। গতকাল ছিল, গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন বলছে আমরা নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল এনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটাই স্টে করেন, স্থগিত করেনি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার কেন করতে বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা নিতে বলছে যে যেহেতু তারা পার্টি না এবং এখানে ইলেকশন কমিশন কখনোই কন্টেস্ট করে না, পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে। আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নেই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে না। জি হ্যাঁ, আপিল করবে না। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা স্বীকার করছে।